ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন শাকের কোনো চিহ্নই নাই, সব সিম আর আলু দেখা যাইতেছে। শাক এখানে বলতে নাই, একটুখানি। তো যাই আছে, এটা ঢাকা শহরের মানুষের জন্য অনেক কিছু। আমরা গ্রাম অঞ্চল হইলে টুকায় টাকায় আইনা রান্না করা যায়। তো আমার এদিকে দক্ষিণেও শাক আছে, তাই উঠায় আনলে খাওয়া যায়। তো আমার শাকটা এখানে ইয়া করা হয়ে গেছে, এখন বাগার দিয়ে নিব। আর এই শাকের সাথে আজকে হবে পাতলা ডাল, মুসুর ডাল, এটাও বাগার দিব। তো আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন। তো শাক ভাজি করবো আর ডালও বাগার দেবো, একসাথে দিয়ে দিব। তেল দিয়ে দিলাম বেশি করে, এখানে আমি বেশি করে পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিলাম। এই যে এক বাগার দিয়ে আমার 2টা বাগার দেওয়া হয়ে যাবে, শাকও বাগার দেওয়া হবে আর ডালও বাগার দেওয়া হয়ে যাবে। এই আপনারা এরকম বুদ্ধি খাটিয়ে রান্নাটা করবেন। এর মধ্যে 2 গুণ ভাজিটা আমি কী করে বাজলাম সেটা আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারাও এরকম করে সুস্বাদু রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আর আমার কথায় ভুলভ্রান্তি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা এখন যে কারেন্টের অবস্থা, ভিডিও ঠিক টাইম মতো থাকতে পারি না, তাই যাই পারি তাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন জানি। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। ওকে, শাকের কোনো চিহ্নই নাই, সব সিমের বিচি আর আলু। তো যাই হোক, শাক বলতে একটু তো আছে, সেটাই। তো আপনারা ওরকম আইনা রান্না করে খাবেন। ভিডিওটা বড় না করে এসে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।